সমাজে কয়েকটি কথাবার্তা চলছে। বিশেষ করে আমারে কয়েকজন বলেছেন যে ঠাকুমা, ঠাকুরদা মানে বাবা মা ছাড়া যে সমস্ত লিঙ্ক আছে বা যাদের অনলাইনে ফর্ম ফিল আপ করা হয়েছে তাদের কি আবার কোনো ফর্ম ফিল আপ করতে হবে নাকি সেই সমস্ত ফর্মগুলো নাকি রিজেক্ট হচ্ছে, এই সমস্ত কথাবার্তা অনেকে আমারে বলছেন। এইগুলো পুরোপুরি ফালতু কথাবার্তা। প্রথমে আমি বলে যাই, সেটা হচ্ছে যে যত যত ইনস্ট্রাকশন আছে বর্তমানের যুগে সেই সমস্ত ইনস্ট্রাকশনগুলো একমাত্র বিএলওদের উপরেই আছে। কারণ যদি কোনো ইনস্ট্রাকশন মানে ভোটারদের প্রতি যদি আসতো ইনস্ট্রাকশন, তাহলে বিএলও কিন্তু অবশ্যই ভোটারদেরকে সতর্ক করে দিত। ইনস্ট্রাকশন যা কিছু আছে প্রথম থেকে আপনাদের যা কিছু আছে একইভাবেই আছে ইনস্ট্রাকশন, যে কিভাবে লিঙ্ক করাতে হবে, 2002 সালের নাম, হ্যান ত্যান যা কিছু আছে এই সমস্ত কিছু। আর আমি বলছি যে নামের টাইটেল নিয়ে কিন্তু আপনারা চেঞ্জ করবেন না। বারংবার আমি বলছি যে নামের টাইটেল নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, ওটা পুরোপুরিভাবে গ্রান্টেড হবে। ওই কারো চন্দ্র যুক্ত হলো, কারো আব্দুল যুক্ত হলো, হ্যাঁ, হ্যাঁ, কারোর হচ্ছে কুমার আছে পরে কুমার নেই বা পরে কুমার অ্যাড হয়ে গেল, এই সমস্ত এক্সট্রা কিছু এইগুলো কোনো সমস্যার মধ্যে পড়ে না। এইগুলো কোনো সমস্যার মধ্যেই পড়ে না, আমি জোর গলায় বলে যাচ্ছি। আমি একজন আমাকে বলেছেন যে আমি যা বুঝলাম যে সব থেকে বিএলও আমাদের জন্য ফিল্ডিং সেট করে রেখেছে, অনলাইনে ফ্ল্যাপ করা মানে একটা 100% প্রমাণিত হচ্ছে যে ব্যক্তি 2002 লিস্টে নাম আছে, তাহলে বিএলওকে প্রমাণপত্র দেখানোর কি দরকার আছে? এই ইসিআই এর মানে ইলেকশন কমিশনের যত মূর্খদেরকে বিএলও বানিয়ে রেখেছে। আচ্ছা শোনেন, প্রথম কথা হচ্ছে সমস্ত বিএলও কিন্তু সমান না। হ্যাঁ, সমস্ত বিএলও সমান না। কারণ দেখেন, যখন ইলেকশন কমিশন দেখেছেন যে অমুক স্কুলে একটা টিচার আছে, সবার কিন্তু সব ক্ষেত্রে কেউ হয়তো একটা সাবজেক্ট ভালো পারে কিন্তু অন্য সাবজেক্টের সঙ্গে তার একটু সমস্যা হতে পারে। এই বিএলওর বিশেষ করে দেখেন, আগে ফর্ম জমা নেওয়া আর ফর্মটা দেওয়া মানে ফিজিক্যালি যেগুলো ছিল সেগুলো ঠিকঠাক ছিল। হ্যাঁ, এই যে বিএলওদের প্রতি যে ক্ষোভ যেটা আছে হতে পারে, তার কারণটা হচ্ছে সমস্ত বিএলও কিন্তু অনলাইনে কাজকর্ম অতটা ভালো বোঝেন না। আমাকে অনেকেই বলেছেন যে এরকম বিএলও অনলাইনের ফর্ম সাবমিট করছে না, বারংবার বলা সত্ত্বেও। আমি তাদেরকে বলছি, যদি আপনাদের পৌরসভা এলাকা হয়ে থাকে বা অঞ্চল এলাকা হয়ে থাকে, সেই অঞ্চলের দেখবেন একটা সেক্রেটারি আছেন বা উনি বিএলওদের একটা সুপারভাইজার ওখানে আছেন। সেই সমস্ত সুপারভাইজারের সঙ্গে আপনারা কথাবার্তা বলেন, তাহলে আশা করা যায় 99.9% সলভ হয়ে যাবে। আর যদি তাও না হয়, ওনারা আপনার উপরমহলের সঙ্গে অনেক কথাবার্তা বলিয়ে দেবেন। হ্যাঁ, আর না হয় বিএলওদেরকে, হ্যাঁ, আপনি ভালো বারংবার বলেন যে এই ইনস্ট্রাকশন আছে, বিএলওদেরকে ভালো করে বোঝান। কারণ সমস্ত বিএলও কিন্তু সমান না। এই হচ্ছে ব্যাপার। তার কারণটা হচ্ছে অনলাইনে যে সমস্ত সাবমিট আছে, আপনাদের অনলাইনে সাবমিট যারা করেছেন, বারংবার বলছি আপনাদের রিসিপ্ট কপি যদি পারেন ওখান থেকে সিল সই করে নিয়ে আসেন। আর না হয় যে আপনারা অফলাইনে আবার ফর্ম ফিল আপ করেন, সেখান থেকে অফলাইনে ফর্ম ফিল আপ করে আপনাদের সিল এবং সিগনেচার করে আপনারা ওখানে সাবমিট করে দেন। ব্যাস, ঝামেলা মিটে গেল। আপনার বিএলও আপনার সাবমিট করলো কি না করলো সেই বিএলও ব্যক্তিগত ব্যাপার, তখন বিএলও বুঝবে তো কটা ধানে কটা চাল, মোটামুটি সাবমিট না হয়ে থাকে। আচ্ছা, একজন বলেছেন যে আমি অনলাইনে জমা দিয়েছি কিন্তু বিএলও স্যার ফর্ম ফিল আপ অফলাইনে দিয়েছে। বিএলও যদি সাবমিট করে দিয়েছে, আমি স্ট্যাটাস দেখতে পাবো আগের মতো না? বিএলও যে ফর্ম ফিল অফলাইনে জমা দিয়েছেন ফোন নাম্বারের সাথেই দেখা যায় আপনার ফর্মে জমা হয়ে গেছে কোনটা। দেখেন, আমি বারংবার বলছি অফলাইনের সঙ্গে অনলাইনের ফর্ম ফিল আপের স্ট্যাটাস দেখেন, যেটা আপনারা দেখছেন ওটা কিন্তু স্ট্যাটাস লিগাল প্রসেস না। স্ট্যাটাস দেখার কোনো ওয়েবসাইটই কিছুই নেই। বারংবার বলছি স্ট্যাটাস দেখার কোনো ওয়েবসাইট কিছু নেই। আপনারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছে, শুধু দেখাচ্ছে ওখান থেকে যে সাবমিটটা হয়ে গেছে আর হয়নি, এইগুলো। স্ট্যাটাস দেখা মানে কি, আপনার ফর্মটা কোন পজিশনে আছে, আপনি আপনার ফর্মের মধ্যে কোন সমস্ত ডেটাগুলো ইনপুট করেছেন, সেইগুলো সব কিছু নিয়ে কিন্তু স্ট্যাটাস বলা হয়। কিন্তু আপনি দেখতে পারবেন না যে আপনার ফর্মের মধ্যে কোন কোন ডেটাগুলো ইনপুট করেছে, একমাত্র সেটা বিওরা দেখতে পারবে। আর একদম পুরোপুরি উপর মহলে ওটা হচ্ছে স্ট্যাটাস দেখার মতো না, ওটা সমাজে একটা মানে প্রচলিত কথা, যেটা আমিও আপলোড করেছি। অতটা সেসব বুঝে উঠতে পারিনি আমি। হ্যাঁ, যে ব্যাপারটা কি বৃত্তান্ত, কিন্তু যখন দেখলাম যে না এই ব্যাপার, স্ট্যাটাস অফলাইন হোক বা অনলাইন হোক না কেন, স্ট্যাটাস দেখার কোনো জায়গা কিছু নেই। মাঝে মাঝে অফলাইন হোক বা অনলাইন হোক, কারোর হচ্ছে ওই ব্লু লাইন দিয়ে সাকসেসফুল দিয়ে ফোন নাম্বার দেখাচ্ছে, কারোর ফোন নাম্বার দেখাচ্ছে না। আবার বেশিরভাগ ক্ষেত্রে অনলাইন যারা ফর্ম ফিল আপ করে তাদের সব একদম রেড কালারে, সে আগে মানে ইনিশিয়াল ফর্ম ফিল আপের আগে যেমন দেখাতো ঠিক তেমনই দেখাচ্ছে। হ্যাঁ, ওই নিয়ে চিন্তা হওয়ার কোনো কারণ নেই।
আপনাদের ফর্ম ফিল আপের স্ট্যাটাস মানে আপনি এটাই মাথা রেখে দেন, স্ট্যাটাস মানে হচ্ছে আমার রিসিভ কপি যেটা আছে ওটাই হচ্ছে আমার স্ট্যাটাস। রিসিভ কপি পেয়ে যাওয়া মানে আমার স্ট্যাটাস সাকসেসফুল, এটা আপনারা মাথা রেখে দেন। একজন আমাকে বলেছেন যে আপনি খুব সহজে বিভিন্ন সমস্যাগুলো সুন্দরভাবে বোঝান, অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও বানার জন্য, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আচ্ছা একজন বলেছেন আমি 19 নভেম্বরে ফর্ম ফিল আপ করে বিএলওকে দিয়েছি এসেছি, বাট স্ট্যাটাস সাবমিট দেখাচ্ছে না, এটা কেন হচ্ছে প্লিজ একটু বলবেন। এই সমস্যা কিন্তু অনেকেরই। আমি বিশেষ দেখেন এই যে উদ্বিগ্ন হওয়ার একটা কারণ আছে। সমাজে কিন্তু যে কথা একটা ছড়াচ্ছে না, প্রচুর রকমের কথা ছড়াচ্ছে সমাজে। বিশেষ করে ভোটার আমরা বিশেষ করে বিহারের যে এসআর যে পদ্ধতিটা দেখেছি আমরা, আজকে শুনছিলাম অনেকে নাকি আদিবাসীদের একটা খবরে দেখছিলাম আমি, যে আদিবাসীরা ওনারা হচ্ছে আন্দোলন করছেন যে নাগরিকত্বর প্রমাণ আমরা কেন দেবো, তার কারণটা হচ্ছে আমরা তো আদিবাসী অলরেডি। হ্যাঁ, তো এটা আমার মতে যেটা বলে থাকে সেটা হচ্ছে আদিবাসী নাগরিকত্বর প্রমাণ কি হচ্ছে এটা কিন্তু এখনো পুরোপুরি আমাদের হয়নি। যতটুকু দেখছি জাস্ট ভোটারের হচ্ছে লিস্টটা সংশোধনী করা, ভোটার লিস্ট সংশোধনী করা। নাগরিকত্ব যেটা বলা হচ্ছে এখানে, এটা নাগরিকত্বের জন্য কিন্তু না। প্রত্যেকটা আপনারা শুনে দেখবেন, প্রত্যেকটা বুথে বছরের প্রথমে যে লিস্ট বেরোয় সেই লিস্ট সংশোধন হওয়ার পরেও শিফটেড ভোটার, মৃত ভোটার, এই সমস্ত ভোটার মানে হচ্ছে ট্রান্সফার ভোটার, মানে ট্রান্সফার শিফটেড একই ব্যাপার, এই সমস্ত ভোটার অনেক পাওয়া গেছে। সেই সমস্ত, আমি লিঙ্কের কথা বলছি না, লিঙ্ক কার আছে কি না সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অন্তত যে মৃত ভোটার থেকে শুরু করে শিফটেড ভোটার থেকে শুরু করে তারপরে হচ্ছে অ্যাবসেন্ট ভোটার থেকে শুরু করে, হ্যাঁ, আনট্রেসেবল মানে অনেকে চেনেই না, সেই সমস্ত ভোটার কিন্তু সব জায়গায় কম বেশি পাওয়া গেছে। তো এইগুলো একটা বেশ ভালো সংশোধনের একটা প্রসেস এটা। আর যেটা আপনারা মনে করছেন যে মানুষকে যেটা ওই বাদ দেওয়ার প্রসেস চলছে, এটা বাদ দেওয়ার প্রসেসের জন্য না, কিন্তু ভোটার সংশোধনের হচ্ছে সেটা ব্যাপার আছে। বাদ দেওয়ার প্রসেস, লিঙ্কের ব্যাপারটা কিন্তু আলাদা, লিঙ্ক জিনিসটা আলাদা, এই জিনিসটা কিন্তু আলাদা। হ্যাঁ, লিঙ্ক খোঁজা হচ্ছে যে কার ফ্যামিলির কত পুরনো কত লিঙ্ক আছে। এইবারে কার ভোটার কি বাদ দেবে, কি আই কার্ড হবে কি না হবে, এগুলো আমরা কিছুই বলতে পারবো না, জানি না, সেটা জাস্ট আপনাদের পরে বোঝা যাবে। আচ্ছা, একজন আমাকে বলেছেন বিএলও সাবমিট করেছে দেখেছি, অনলাইন চেক করে, তার মানে কি ম্যাপিং হয়ে গেছে? দেখেন, ম্যাপিং জিনিসটার সঙ্গে সাকসেসফুলির মধ্যে পার্থক্য আছে। আপনার ফর্ম যদি অফলাইনে সাবমিট হয়ে যায় তাহলে ওই যেটা আপনারা দেখছেন অনলাইনে, হ্যাঁ, জাস্ট ব্লু কালারের সাকসেসফুলি এবং ফোন নাম্বার দেওয়া, এটা যদি ম্যাপিং হোক বা না হোক সবার ক্ষেত্রে কিন্তু দেখাবে। এটা ম্যাপিং হোক বা না হোক সবার ক্ষেত্রে মানে ফর্ম সাবমিট মানে দেখাবে। ম্যাপিং মানে হচ্ছে টোটাল 3টে অপশান আছে, সেই 3টে অপশানের মধ্যে হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড, একটা হচ্ছে যারা হচ্ছে যে প্রোজেনি মানে হচ্ছে ফ্যামিলির কাউকে দিয়ে একটা লিঙ্ক করানো, একটা হচ্ছে সেলফ প্রোজেনি, সেলফ মানে হচ্ছে নিজেই 2002 সালের ভোটার, 25 সালের ভোটার, আর একটা হচ্ছে কোনো লিঙ্ক যাদের নেই। টোটাল 3 রকম এখানে আছে। ম্যাপিং মানে হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার, যাদের ফ্যামিলির সঙ্গে লিঙ্ক হবে বা সেলফ লিঙ্ক হবে ওটাকে বলা হয় ম্যাপিং, মানে আমার ম্যাপিং হয়ে গেল। আর 3 নাম্বার যাদের হচ্ছে 2002 সালে কোনো কানেকশান নেই, তাদের হচ্ছে কিন্তু ম্যাপিং হবে না, তাদের ব্যাপারটা পরবর্তীকালে হবে। ম্যাপিংয়ের সঙ্গে এটা কিন্তু পার্থক্য আছে। তা যাই হোক, এখানে দেখেন নতুন কিছু আপডেট কিন্তু এসছে, ওই নিয়ে পুরোপুরি ডিটেলস জানার পরে, আমি হুড়োতাড়া করে কিছু বলছি না, জানার পরে পুরোপুরিভাবে 100% শিওর হয়ে কি এসছে কি না এসছে। আশা করি তেমন কিছু অন্তত আপনাদের জন্য না, ওটা বিরোধের জন্যই, সেই সমস্ত নিয়ে ভালো করে একদম ডেটা খুঁজে নিখুঁতভাবে আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। অবশ্যই তার আগে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, আমার সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।